আসলে সবাই ভালো আছেন। বডি রান্নাঘরে আমি আজকে বানাবো আম খাসি। আমের আচার, আম তেল, আম সুপ, অনেকে অনেক রকমের আছে আম দিয়ে বানায়, কিন্তু আমি আজকে বানাবো আম খাসি। বন্ধুরা দেখেন আমি আম খাসি কীভাবে বানাই। এই যে খোসা, আমের গায়ে যে খোসা সেটা কিন্তু আমি ছাড়াবো না, পরিষ্কার আম আর খোসা সহ আমি আম খাসি তৈরি করবো। দেখতে এইভাবে আম সব কেটে নেব। এবার প্রতিটা আম সব এইভাবে কেটে নেব। একটি আম কাটলে আমি আম দিয়ে আম খাসি বানাবো, আমার সেটা হয়ে যায়। এইভাবে পিস পিস করে নিতে হবে। জল দিয়ে দিয়ে দিয়েছিলাম কাটার সময়, আর একবার ধুয়ে নেব। বন্ধুরা, এটা হলো আমাদের বাড়ির আম গাছ। দেখুন আমাদের আম গাছে প্রচুর আম হয়েছে। পরিষ্কার জল দিয়ে ভালো করে দিলে নিচে লবণ, হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে আধা ঘন্টা ঢেকে রাখতে হবে। বন্ধুরা আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখবো এইভাবে। আমার রান্নাঘরে ফিরে আসলাম, জাল ধরিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিলাম। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, কি সুন্দর আম থেকে জল ছেড়ে দিয়েছে। আম খাসি করার জন্য লাগবে শুকনো ঝাল, তারপরে আছে এলাচ, আদা, দারুচিনি, লবঙ্গ, মরিচ, পাঁচফোড়ন, জিরে, তেজপাতা আর ধনে, গোটা ধনে। এ ভালো করে খালি খোড়ায় ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ, লবঙ্গ, মরিচ ভালো করে ভেজে নেব। একই সাথে সব মশলা ভেজে নেব। গোটা ধনে, দারুচিনি, গোটা জিরে সেটাই ভেজে নেব। পাঁচফোড়ন, ভালো করে ভাজা হয়ে গেছে। এই পাত্র ঢেলে আম খাসি করার জন্য সরিষার তেল দিয়ে দিলাম। বন্ধুরা আদা একটু শিলা হালকা করে কেটে নেব, কিন্তু এইভাবে হালকা করে বেটে নিতে হবে। আদা বাটতে বাটতে আমার তেল গরম হয়ে গেছে, শুকনো জল করা তেলে ভেজে নেব। শুকনো জাল ভাজার ঘ্রাণটাই অন্যরকম লাগে। আমি বন্ধুরা তেলেই ভেজে নিই। তেলে ভাজা ঘ্রাণটাই বেশি খালে খোলার থেকে তেলে ভেজে নিলে খুব ভালো লাগে। শুকনো জাল ভাজা হয়ে গেছে, সব তুলে নেব। ফোড়নে শুকনো ঝাল, পাঁচফোড়ন, তেজপাতা, আদা বাটা, ভালো করে ভাজা হয়ে গেছে। আদা আর গন্ধ নেই, আম দিয়ে দেব। এই আম তেলে সিদ্ধ হবে, একটু জল দেব না। বন্ধুরা আম ভাজতে ভাজতে আমি মশলা কটা বেটে নেব। আম খাসি তৈরি করতে বন্ধু একটু বেশি তেল লাগে, এই জন্য আমি তেলের পরিমাণ একটু বেশি দিছি। আর ভাজা মশলা কটা বেটে নেব। বেশি সময় লাগে না, একবার আমার একটুখানি এলো এডিট করা শিখতে হয় না। ভালো খালি সামনে কাছে রেখে দেয়।
কথা ভয়েস করা ভয়েস নলেজ দেওয়া যায় ভিডিও, সে নলেজটা শিখতে হবে। এসএসসি পরে আর কম্পিউটারে ভর্তি করবা? কম্পিউটারে ভর্তি করবো না, তা কম্পিউটার ভর্তি না করলে তুই শিখতে তো বেরিয়ে কম্পিউটারে আমি কম্পিউটারে ভর্তি হবো, তারপরে যে আবার ওই ওই পার্লারের সার্টিফিকেট করার জন্য আবার ওইটাই করবো। কত কত কি, ও তো আমার হলো সার্টিফিকেট না হলে আমি করতে পারবো না, একটা সার্টিফিকেট প্রয়োজন হবে আমার। এগিয়ে এর মধ্যে বাজার মধ্যে মশলা দিয়ে দেওয়া, তারপরে চিনি দিলে আস্তে আস্তে এটি আসবে। বুধবারের দিন কি যাবেন না? কবে বাবা টাকা দিলে যাবান মশলা গিলি তাহলে ওই পাউডার কিনে আসলে একবার আমাকে আগে একবার আমরা বানাই চেক করি, দেখো যে জমে কিনা। অল্প করে হ্যাঁ, তরমুজ পাওয়া যায় না এখন? তা আমি জানি তরমুজ পাওয়া যায় কিনা, আমি কি বাজারে যাই? তুই যাই দেখতে পাস না রাস্তায় না। ভিতরে? টুকরিটা নিয়ে গিয়ে দিয়ে দিবা। দেওয়া লাগবে, লাগবে না পরে। শুধু এটা ধরবো? হ্যাঁ? এটা ধরবো? হ্যাঁ, আম আম তেলে ভেজে সিদ্ধ করে নিতে হবে এইভাবে, পরে চিনি দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার চিনি দেবো পরিমাণ মতন চিনি দিলাম। যার যে যেরকম মিষ্টি খেতে পছন্দ, সে মিষ্টি মিষ্টি, যে ঝাল খেতে টক টক, ঝাল খেতে টক ঝাল টক টক পছন্দ করে সে ঝাল টক টক খাবে। বন্ধুরা ভাবে যে আমরা সবসময় ভিডিও ছাড়তে পারি না, আমি অসুস্থ থাকি, আমি প্রায় সময় যখন একটু সুস্থ হই তখন বন্ধুরা আমি ভিডিও করি।
আমি খুব অসুস্থ থাকি, আমার দেখি মনে হয় যে আমি হচ্ছে খুব সুস্থ মানুষ, কিন্তু আসলে কিন্তু সুস্থ না, অসুস্থ। এই আর এই মাঝে এক সপ্তাহতে এমন দিন গেছে যে আমার আর বাঁচার আশাই ছিল না। ডাক্তার দেখাই তাই আবার সুস্থ হয়েছে। আমার ডাক্তার কোনো রোগ খুঁজে পায় না, পার ভিতরে পা ব্যথা, হাতে ব্যথা, মাজাই ব্যথা, এই একটা সমস্যা হবে আর তখন ওই বিছনায় থেকে উঠতে পারি না। আমি ভালোবাসি কিন্তু রোগ আমারে ভালোবাসে না, তাই ঘন ঘন আমি অসুস্থ হয়ে যাই। মশলা আমার বাটা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেব, তুলে নিই। পেঁয়াজ এখন 1/2 চামচ মতো লবণ দিলাম, হলদির গুঁড়ো, মশলা পড়িনি তাই এই কালার, একেবারে খাসির মাংসের মতন। না আমি তো আম খাসি, খাসির মতন তোই হবে। এই মশলা বাটা মশলা ভাজা দিয়ে দিলাম। আম বন্ধুরা গোটা গোটাই থাকবে, আম যদি গোটা গোটা না থাকে তা খাসি হবে কিভাবে? এখন কিন্তু খাওয়া যাবে না এই আম, খাসি আছে রোদি দিতে হবে, দিয়ে বর্ষার দিকে যখন আমের সাথে সব মশলার সাথে যখন বজে যাবে তখনই খেতে হবে। আমার আম খাসি হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা দেখে কি মনে হচ্ছে? খাসি মাংস বলে মনে হচ্ছে তো? এ হচ্ছে আমার আম খাসি বানানো হয়ে গেছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন আর বেল আইকনটিটা বাজিয়ে দেবেন। বন্ধুরা এই আম খাসি আপনারা রোদে দেবেন, রোদে দিয়ে বয়েম ভরে রেখে দেবেন, রেখে মানে বর্ষার সময়, এখনো বর্ষা তো হয়নি সেভাবে, আর শ্রাবণ মাসের দিকে আম খাসিটা খাবেন, খুব ভালো লাগে। বন্ধুরা আমার আম খাসি কেমন হয়েছে আপনারা সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তা সবাইকে নমস্কার, ভিডিওটি এখানে শেষ।